তুমি কি মামা গোলেপুরীকে ভালোবেসে ফেললে মামা? তার চোখের জল যে আমি ভুলতে পারতেছি না। ভালোবাসা কারে কয় জানি না, তবে আজ সারাদিন তার কথা ভেবেছি। এরেই কি বলে ভালোবাসা রে তোফা? এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। কিন্তু যার হাতে মৃত্যুর ভয় আপনি বিবাহে রাজি হচ্ছেন না, তাহলে কিরাম করে ভালোবেসে ফেললেন? ওই দেখ, তোর কণ্ঠ আমি গোলেজানের কণ্ঠ শুনতেছি। আর সারাদিন আমি যা দেখতেছি গোলেজানরেই দেখতেছি। কিরে, না খাওয়া ছেড়ে দিয়ে বসে রয়েছিস, গোসল করতে যাবি না? চল। আমার যে কিছুই ভালো লাগতেছে না গোলেপু। আমি যে কেন এই কামটা করতে গেলাম? কি করেছিস? আমি যে কেন আমার প্রেমের বিষয়টা সবার সামনে বিলাস করতে গেলাম। ফিলাস করে তো ভালোই হয়েছে, তোর প্রেমের কথা সবাই জেনে গিয়েছে। এখন ওই ওই ছাড়া তোফার সাথে কেউ প্রেম করতে যাবে না। কিন্তু বিষয়টা বিলাস হয়ে যাওয়াতে তোমার যে হিট খেয়ে মাথায় সিট দেখা দিয়েছে। এখন পাগল নিয়ে আমি ঘর করব কেমনে? আরে গাধা, পাগলই তো ভালো, দুনিয়াদারির কোনো খোঁজ খবর রাখে না, কন্ট্রোলে রাখা যায়। না গোলেপু না, পাগল নিয়ে আমি ঘর করতে পারবো না। এ কি যন্ত্রণার মধ্যে পড়লাম। তুই ভাবিস না তো, ওই সারা তোফা তোর কাছ থেকে ছুটার জন্য ভ্যাগ ধরেছে। কিচ্ছু না, পাগল টাগল কিচ্ছু না, বুঝেছিস? শক্ত করে ধরে রাখ। এই চল গোসলে চল। গোসল তো বাড়িতে করা লাগবে, মেঘের গোসলের টাইম তো পার হয়ে গিয়েছে। পার হলে হয়েছে, আমি ঘরে করতে পারবো না, আমি গেলাম, তুই বসে থাক। ভাইনে ভাইনে, মাথা জাগাস নে, মাথা জাগাস নে, সব গুলা যাবে না। ডুব দে, ডুব দে, ডুব দে। এই দেখ, হিটের রিয়াকশন কি কমেছে বলে মনে হচ্ছে? তোমার তো কোনো লক্ষণ দেখতেছি না বাবা। এই নকশি আমার এমন হিট দিয়েছে, আমি আয়নার সামনে জোর গলায় বলতেই পারিনি যে আমি একজন অপেন যুবক। এই অপেম যুবক মানে? হ্যাঁ, অপেম যুবক হইলে কি মামা, ওই যে যুবকের এখনো বিয়ে হয়নি সে হচ্ছে অবিবাহিত যুবক, আর যে যুবকের এখনো প্রেম হয়নি সে এখনো অপ্রেম যুবক। এখন তুমি কও আমি আয়নার কাছে কি করে প্রমাণ করবো যে আমি এখনো অপ্রেম যুবক? নকশি, নকশি, তুমি আমার কি সর্বনাশ করলে নকশি, আমি হিট ঠেকাইতে পারছি না। বৃষ্টি আসার সময় পেলো না। আচ্ছা মামা, মামা তুমি হলে আমার নানির পেটের মামা, তুমি আমার একটা বুদ্ধি দাও মামা। আমি এমন একটা বুদ্ধি দিবা যাতে আমি আয়নার কাছে প্রমাণ করতে পারি যে আমি একজন অপ্রেম যুবক। এই প্রমাণ করতে না পারলে আমার কিন্তু মাথার সিট যাবে না মামা, মাথার হিটও কমতেছে না। আমার সাহায্যের চিন্তা বাদ দে বাপ। আজ সারাদিন আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। কিসের দ্বিধাদ্বন্দ্ব? তোমার আবার কিসের দ্বিধাদ্বন্দ্ব? আজকে সকালবেলা গোলেজান আমার সামনে এসে হ্যাঁ। অনেক কান্দাকাটি করেছে। আমি নাকি তার সাধনার ধন। কারো কান্দাকাটি দেখলি আমার মন ভালো থাকে না। নিজের জীবনের রিস্ক নেওয়া হলেও তারা খুশি করতে মন চায়। তার মানে তুমি কি মামা গোলেপুরীকে ভালোবেসে ফেললে মামা? তার চোখের জল যে আমি ভুলতে পারতেছি না। ভালোবাসা কারে কয় জানি না, তবে আজ সারাদিন তার কথা ভেবেছি। এরেই কি বলে ভালোবাসা রে তোফা? এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। কিন্তু যার হাতে মৃত্যুর ভয় আপনি বিবাহে রাজি হচ্ছেন না, তাহলে কিরাম করে ভালোবেসে ফেললেন? ওই দেখ, তোর কণ্ঠ আমি গোলেজানের কণ্ঠ শুনতেছি। আর সারাদিন আমি যা দেখতেছি গোলেজানরেই দেখতেছি। যা শুনতেছি গোলেজানের কণ্ঠই শুনতেছি। এটা আমার কি হলো রে তোফা? যেটা হয়েছে সেটা আল্লাহর ইশারাতেই হয়েছে। গোলেজানের ভালোবাসা জোরে হয়েছে। এই দেখো, গোলেজানরে তুই শুধু নাম ধরে ডাকতেছিস,
সে তোর ফুপু হয়, তুই তাকে গোলে ফু বলে ডাক। ওই দেখ, সামনে দাঁড়িয়ে আছিস তুই, আর আমি দেখতেছি গোলেজান রে। তোফা, তোফারে, তুই যদি সত্যি সত্যি গোলেজান হতিস, তাহলে তোরে আমি এইভাবে আদর করতাম। করেন করেন। না রে তোফা, আমি বোধহয় সত্যি সত্যি একটু বাউলা হয়ে গেছি। না না না, নিজেরা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল কেন? মনের মধ্যে প্রেম ভাব জাগলি পরে কন্ট্রোল করতে নেই, তালি পরে মনটা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। এইসব কথা যেন আবার গোলেজান রে বলে দিস না, দরকার পড়লে আমিই জানাবো। আকবর আবার কিছু বলতে যাস না। আচ্ছা যান, এখন বাড়ি যান, বৃষ্টির মধ্যে বসে থেকে কোনো লাভ নেই, আমি গোসলটা সেরে নিই। ঠিক আছে, তাড়াতাড়ি গোসল টোসল সাইরে তুই বাড়ি চলে আসিস। জি। তোমার নামে প্রেম সাগরে আমি ডুব দিচ্ছি, হে আল্লাহ। কিরে, এই হন হন করে কোথায় যাচ্ছিস? সুর ধরতে যাচ্ছি মামা। চোর? কিসের চোর? আমার এখন জরুরি দলিল চুরি হয়ে গেছে, তাই সন্দেহজনক একজনের জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি। আরে ভাগ্নে, তোর না পুকুর কাটে রেখে আসলাম, তুই আর আসলি কিরম করে? আমারে না মামা, তোমার গোলেজানটা পুকুরে রেখে এসেছো। এই পাগলের মতো কি বলতেছিস? আরে পাগল বলেই তো মামা গোলেজান ফুর ইশারায় তিনাটা তোমার পিছনে দাঁড় করায় রেখে চলে এসেছি। তিনি আমার নকশির ফুপু, আমি তো এটা সম্মান করি। হায় হায়, তুই আমার কি সর্বনাশ করলি রে ভাগ্নে। সবচেয়ে বড় সর্বনাশ হলো আমি তো গোলেজানের আদৌ না না মানে শুয়ে ফেলেছি। আমি তো আল্লাহ মানুষ, আমার তো সামনে আর কোনো পথ খোলা থাকলো না। তুই আমার একে সর্বনাশ করলি, কি ক্ষতি করলি না তুই? আরে তুমি তো গোলেজান ফুরে তো ভালোই বেশি ফেলেছো, তাহলে ক্ষতি কিসের মামা? এই এখন যদি ওই জ্যোতিষ বাবা হাত গণনা করে বলে সত্যি সত্যি স্ত্রীর হাতে মৃত্যুর আশঙ্কা আছে, তাহলে যা হচ্ছে তা তো সবই আল্লাহর ইচ্ছাই হচ্ছে মামা, তুমি কোনো চিন্তা করে না তো মামা। এই এক একটা গেরাকলের মধ্যে ফেলতেছিস আর বলতেছিস যে চিন্তা করে না। না, এর শোধ কিন্তু আমি তুলবো। আরে বাবা, আমি কি ইচ্ছা করে করতেছি? আমার তো মাথা ঠিক নেই, আমি তো পাগল বাবা। গোলেজান বেগম, আপনি খুব সুন্দর। জি? জি। মাথায় পাগড়ি বেঁধে পরনারীরে সুন্দর বলেন, আপনার মুখে একটু বাঁধে না? একটা কথা জেনে রাখবেন গোলেজান বেগম, পর নারী বলে কোনো কথা নেই। আল্লাহ পাক আপনাদের বিশেষভাবে সৃষ্টি করেছেন ফুলের মতো। বাগান থেকে ফুল তুলতে নিষেধ আছে, কিন্তু ফুলরে সুন্দর বলতে নিষেধ নেই। অবেলায় গোসল করলেন যে? বেলায় এসেছিলাম, শেষ করতে অবেলা হয়ে গিয়েছে, কি করব। আমি ডুবেছিলাম পুকুরের জলে, আর আমার মন ডুবেছিল চিন্তার জলে। কার চিন্তার জলে ডুবেছিলেন? বুঝতে পেরেছি, মৌলানা সাহেবের চিন্তার জলে। কি করব, তিনিও যে আমার চিন্তায় ডুবে রয়েছে। নারী পুরুষ সবাইরে তিনি গোলেজান দেখতেছেন।
গরমের মধ্যে চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে আছিস যে? কি করবো মামা, তুমি এই যে বারবার ভুল করে আমারে গলে যান ফু ভেবে এ মুখে আদর করতে আসছিছো, মুখ না ঢেকে শুয়ে কি করবো মামা? আহ, মাথায় হিট খেয়ে সিট হয়েছে বলতেছিস, আর হিসাব তো সব ঠিকই আছে। সত্যি সত্যি মাথায় সিট দেখা দিয়েছে নাকি অভিনয় করতেছিস? আমার অবস্থায় থাকলে তুমি বুঝতে মামা, তুমি তো বুঝবা না। হ্যাঁ, দয়াল বাবা কেবলা কাবাই কারিগর।